গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। কাজকর্ম তো করতেই হবে, করছি আর টুকটুক করে চলছে। চলো কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে দেখতে সাথে থাকো। দেখো এখানে রান্নার এখানে চলে এসছে। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, রসুন সব কেটে রেখেছি। আর এখানে মাংসটা, আজকেও মাংস এনেছে, মাংসটা ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছি। এখানে মশলাটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, সামান্য পেঁয়াজ আর জিরে। চলো রান্নাটা বসিয়ে দিই। দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাটা মশলাটা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। আর এদিকে আমি আলুগুলো ভেজে তুলে রেখেছি। আর এবার মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষাবো। দেখো মাংসটা দিয়ে কষানো শুরু করে দিয়েছি। এইবার এর মধ্যে গরম জল এদিকে বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে। আর এই মাংসটার তেলটা ছেড়ে এসছে অনেকটা। এবার গরম জল দিয়ে দেবো। রান্নাটা এদিকে বসিয়ে দিয়ে আর এইদিকে আমি ততক্ষণে ঘরটাও মুছে নিচ্ছি। ঝাড় তো আগেই দিয়ে রেখেছিলাম, মোছাটা হয়নি, তাই জন্য ঘরটা ওই ফাঁকে মুছে নিচ্ছি। ওইটা ফুটছে আর আমি এদিকে মুছে টুছে নিই। চলো ঘরটারগুলো মুছে নিই, নাহলে আবার পারবো না। ওইদিকে জল দিয়ে দিয়েছি মাংসে, তারপর খেতে যাব। ঘরটারগুলো মুছে নিলাম আর আগেই ঝাড়টার দিয়ে রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো খেতে বসে গেছি। এখানে মাংস আর ভাত, উচ্ছে সেদ্ধ দিয়েছি ওর জন্য। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর দুপুরে আমাদের মানে আমি একাই খাচ্ছি, ও এখনও নেই। চলো খেয়ে নিই, পরে আসছি, তোমার সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে উঠলাম, উঠে বাসনটা মেজে নিলাম, নিয়ে বেসিনে নিয়ে চলে এলাম ধুতে। দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে তো আমি একাই খেলাম। আর কষা মাংস আর করিনি আজকে একটু ঝোলঝোলি করেছি। কেননা আমি কষা পছন্দ করি, ঝোলও পছন্দ করি। ঝোলও যে পছন্দ করি তা না, অপছন্দ করি তা না। চলো একটু ঝোল করলাম, কিছু তো করিনি, তাই আজকে একটু ঝোল রাখলাম, নাহলে ও রুটি দিয়ে খেতে পারে না, অসুবিধা হয়। চলো মেজে নিই, তারপর হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। আর আজকে একাই খেয়েছি। আর ওর মাঠে প্র্যাকটিস না, খেলা চলছিল। বাচ্চাদের খেলা ছিল, তারপরে বড়দের মানে ওপেন টু অল ছিল। তারপর সিনিয়রদের ছিল, মানে ওটা কি 40 আপ, 49, 45 আপ, এরকম সিনিয়রদের খেলা ছিল। তা ও সারাদিন মাঠেই রয়েছে, এখনো এসে পৌঁছায়নি। আর ঠাকুরের প্রসাদে আজকে ছিল আঙুর, ছিল ওই যে আঙুরগুলো, কালো আঙুর না, মানে সবুজ আঙুর ছিল। বসে বসে খেয়ে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, তখন ফোনে চার্জ ছিল না। ফোনে চার্জে বসিয়েছিলাম, এইমাত্র চার্জ থেকে খুলে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখনো পর্যন্ত টিফিন খাইনি। কি টিফিন আনবে ও আসার সময়, এখন আসবে বললো। কি টিফিন আনবে জানি না, ওই কুরকুরে আনবে, ওগুলোই বসে বসে খাবো। আর নাহলে মুড়ি কৌটো নিয়ে বসে আছি, মুড়ি চিবাতে থাকবো। মুড়ি খাবো, যে মুড়ির সাথে কিছু নেই, বাদামও নেই, সেও ভাজাও নেই, সেই জন্য শুধু মুড়ি খেতে ভালো লাগছে না, ওই জন্য বসে আছি। কি আনে দেখি, চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম। না, খাওয়া দাওয়া এখনো হয়নি, কেননা মাঠে এখনো খেলা চলছে। অনেক রাত হয়ে গেছে, 11:30 12টা বাজতে চললো, এখনো আসেনি। কখন খাবো তাও জানি না, তোমরাও বিরক্ত হবে, তাই ভাবলাম না ব্লগটা শেষ করা হয়নি, তাই একটু শেষ করে দিয়ে যাই ব্লগটা। তাই জন্য তোমাদের সামনে এলাম। এখন বসে আছি, অপেক্ষায় রয়েছি। আর ওই কাগজপত্র দিয়ে গেল, বললো এগুলো লিখতে, ওই তাই বসে বসে করছি। আর খাওয়া দাওয়া এখনো হয়নি, জানি না আজকে কখন খাবো। কালকে আবার কত রাতে আজকে ঘুমাবো তার ঠিক নেই। কালকে আবার খেলা আছে ক্যানিংয়ে,
এখন কখন খাবো, কখন ঘুমাবো, কখন দাঁত ব্রাশ করবো, কখন বিছানা করব কিচ্ছু জানি না। তাই ভাবলাম তোমরাও অপেক্ষা করবো, আমার এটাও দেরি হয়ে যাবে এ করতে। সেই কোনটা আবার এইগুলো আপলোড করব কখন, এডিট করব কখন জানি না। সেই জন্য ভাবলাম না, আগের কাজটা আগে সেরে নিই। খাবো কখন জানি না, আদৌ খাবো কিনা, রাত হয়ে যাচ্ছে। এসে কখন জল আনবে, জলও নেই। কালকে সকালবেলা যদি বেরিয়ে যায় তখন জল টল কিচ্ছু থাকবে না। তাই জন্য ভাবলাম একটু বলে ব্লগটা শেষ করে নিই। তাই যে খাওয়ার রয়েছে, ভাত করেছি, ও বললো না রুটি খাবো। এখনও রুটি নিয়েও পৌঁছায়নি, এখন কখন রুটি পাবে কিনা, এখন কোন দোকানে রুটি পাবে আমি জানি না। রুটি আগে কিনে নিয়ে ওখানে খেলার ওখানে রয়েছে কিনা বা বলা আছে কিনা কিচ্ছু জানি না। আমার তো ভাত করে নিয়েছি, ও তো বলেছে রুটি খাবো বলে ওর ভাত নিই এখন জানি না কী হবে রাতে, খাওয়া আদৌ হবে কিনা। এত রাতে কখন আসবে তাও ঠিক নেই। এখন 2-3বার ফোন করলাম, বললো এখন ফাইনাল না, খেলা চলছে, এখনও খেলা চলছে। খেলার বেশ হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, ওখান থেকে ছেড়ে আসতে পারবে না। কখন আসবে তারা জানি না। বসে আছি, বসে বসে এই কাজ করছি, ওরই কাজ করছি বসে বসে। আর কি বলবো, সারাদিন এইভাবে কেটে গেল, কিভাবে কাটলো কী করলো। আর দুপুরে আজকে কী রান্না করেছিলাম সেটা তো তোমরা দেখলে, মাংস আর ভাত করেছি। কারণ ও খাবে না, ফালতু এই উচ্ছে ফুচ্ছে তরকারি মরকারি করে নষ্ট হবে। দুপুরে তো খাইনি, আমি একাই খেয়েছি। ও ওখানে খেয়েছে কিনা তাও কথা বলা হয়নি। সন্ধেবেলা একবার এলো, হাত মুখ ধুয়ে তারপর আবার চলে গেছে, 1 মিনিট দাঁড়ায়নি। আর দুপুর থেকে তো বাড়িতে আসিনি, কেননা যখনই একবার এসে জার্সি ওগুলো নিতে এসছে বা তখনই আবার সঙ্গে সঙ্গে ওই টিমটা ঢুকে গেছে। বাচ্চাদের খেলা ছিল যে টিমটা, সেই টিমটা ঢুকে গেছে। সেই জন্য সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে এখনই নামাতে হবে, নাহলে অনেক ইয়ে হয়ে যাবে, খেলা শেষ করতে দেরি হয়ে যাবে। আর খেলা শেষ করতে সত্যি এখনও অনেক রাত হয়ে গেছে, এখনও শেষ হচ্ছে কিনা জানি না। তারপর শেষের পরে সব বল টল করতে হবে, জানি না কখন আসবে। চলো আর বেশি ব্লগটা বড় করব না, কারণ অপেক্ষায় থাকি কখন আসবে, সারা রাত জেগে বসে থাকি। আর যে রাত্রিরে কখন 3টে 4টে 5টার সময় ভোরবেলায় ঘুমাবো, আর ভোরবেলা ঘুমাবো, আর ভোরবেলায় উঠতে হবে। ওই যে কালকে খেলতে যাব, ওই ট্রেনের বাসে ঘুমাতে যাব। যাই হোক, চলো আর ব্লগটা বেশি বড় করব না, আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, খাওয়ার টাওয়ার রাতে আজকে কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। তার বাসন টাসন কখন ধোবো তারও ঠিক নেই, কারণ রাত্রে সব মেজে রাখি, আর মেজে রাখতেও হবে যত রাতই হোক। চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।